হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন এখানে দেখো, কোন রাজ্য সরকার দারিদ্র্য দূর করার জন্য P4 বাঙ্গারু কুটুম্বম মার্গদর্শী উদ্যোগ চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী উগাদির ভেলাগাপুডিতে P4 বাঙ্গারু কুটুম্বম এই উদ্যোগের সূচনা করেছেন। এবং P4 এর অর্থ হচ্ছে পাবলিক প্রাইভেট পিপল পার্টনারশিপ। ভারতে প্রতি বছর কোন দিনটিকে জাতীয় সমুদ্র দিবস হিসাবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 5 এপ্রিল। মহারাষ্ট্রের রাজ্যপাল CP রাধাকৃষ্ণন মুম্বাইয়ের রাজভবনে 62তম জাতীয় সমুদ্র দিবস এবং মার্চেন্ট নেভি সপ্তাহের উদ্বোধন করেন। কন্নডিপ্পায়া একটি ঐতিহ্যবাহী উপজাতীয় হস্তশিল্প সম্প্রতি কোন ভারতীয় রাজ্য থেকে ভৌগোলিক নির্দেশক GI ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন সি, কেরালা। কেরালার একটি ঐতিহ্যবাহী উপজাতীয় হস্তশিল্প কান্নাডিপ্পায়া ভৌগোলিক নির্দেশক GI ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন দেখো, সাম্প্রতিক খবরে দেখা যায় ধানসিঁড়ি নদী কোন নদীর উপনদী? তো এই নদীটি হচ্ছে কোন নদীর উপনদী? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় অপশন ডি, 7 এপ্রিল। বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং 1950 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দিনটিকে চিহ্নিত করে। নেক্সট প্রশ্ন, কোন দুটি সংস্থা যৌথভাবে মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল MRSAM সেনা অস্ত্র ব্যবস্থা তৈরি করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, DRDO এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি কোন রাজ্যে থিওবাল্ডিয়াস কনকানেনসিস নামে একটি নতুন প্রজাতির স্থল শামুক আবিষ্কৃত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। 2025 সালের এপ্রিলে তৃতীয় বিমস্টেক কৃষি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে নেপালে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 2025 সালের ISSF বিশ্বকাপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে রুদ্রাংশ বালাসাহেব পাতিল কোন পদক জিতেছেন? অপশানে সোনা জিতেছেন তিনি। এবং 2025-এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি সোনা জিতেছেন। পরের প্রশ্ন, গ্লোবাল টেকনোলজি সামিট GTS 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশানে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 2025 সালের 10 এপ্রিল নয়াদিল্লিতে নবম বৈশ্বিক প্রযুক্তি সম্মেলনের উদ্বোধন করেন কে? বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর। মাদাগাস্কারের সাম্প্রতিক গবেষণা অনুসারে কোন প্রজাতিটি হান্টা ভাইরাসের একচেটিয়া বাহক হিসাবে চিহ্নিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে কালো ইঁদুর। কোন রাজ্য 2025 সালের আন্তর্জাতিক যুব সম্মেলনের আয়োজক? কোন রাজ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশানে সিকিম। সিকিম 12 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত নামচি জেলার ইয়াংগাং হেলিপ্যাডে আন্তর্জাতিক যুব সম্মেলনের আয়োজন করে। জাতীয় তদন্ত সংস্থা NIA কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্লোবাল টেকনোলজি সামিট GTS 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। 2025 সালের 10 এপ্রিল নিউ দিল্লিতে নবম বৈশ্বিক প্রযুক্তি শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর। ইকো ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 2025 সালে এপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল আয়োজন করেছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশানে লাদাখ। 2025 সালের এপ্রিল পর্যন্ত কেরালার কোন নির্বাচনী এলাকাকে রাজ্যের প্রথম চরম দারিদ্র্যমুক্ত নির্বাচনী এলাকা হিসাবে
ঘোষণা করা হয়েছে? ধর্মদাম। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রতিনিধিত্বকারী কান্নুরের ধর্মদাম নির্বাচনী এলাকা 2025 সালের এপ্রিল পর্যন্ত চরম দারিদ্র্যমুক্ত নির্বাচনী এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো এটি অবস্থিত হরিয়ানা রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 এপ্রিল 2025 তারিখে হরিয়ানার যমুনানগরে দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের 800 মেগাওয়াট তৃতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2025 সালের এপ্রিল মাসে স্বাস্থ্য সেবা সুবিধা উন্নত করার জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ই-সিহাট অ্যাপ চালু করেছে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে এই অ্যাপটি চালু করেছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কেন্দ্রশাসিত অঞ্চলে স্বাস্থ্য সেবার সুবিধা উন্নত করার জন্য ই-সিহাট অ্যাপ চালু করেছেন। সাম্প্রতিক খবরে দেখা যাওয়া মাউন্ট লেওটোবি কোন দেশে অবস্থিত? মাউন্ট লেওটোবি এটি কোন দেশে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এটি অবস্থিত ইন্দোনেশিয়াতে অবস্থিত। পরের প্রশ্ন, বিশ্ব হিমোফিলিয়া দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? তো এটি পালিত হয় 17 এপ্রিল। 2025 সালের এপ্রিল মাসে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে কোন দুটি ধ্রুপদী ভারতীয় গ্রন্থ সম্প্রতি লিপিবদ্ধ করা হয়েছিল? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন ডি শ্রীমদ্ ভাগবত গীতা এবং নাট্যশাস্ত্র। সায়নী দাস সম্প্রতি কোন বিখ্যাত প্রণালী সাঁতার কেটে প্রথম এশীয় মহিলা হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন সি জিব্রাল্টার প্রণালী। ভারতের সীমা 7,500 কিলোমিটার থেকে বেড়ে কত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 14,500 কিলোমিটার। 7 মে যুদ্ধের আগে ভারতে মক ড্রিল কটি জেলায় হওয়ার কথা ঘোষণা করেছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 244টি জেলায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আজকে এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।